নমস্কার ম্যাম। বিক্রি হলেন নমস্কার। সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিংবা কাকলি ঘোষ দস্তিদাররা এখন হারে হারে টের পাচ্ছেন যে বেইমানি করার কি ফল। অন্তত হাতে গরম তারা আজকে প্রথমবার মাটিতে নেমে বুঝতে পেরেছেন যে বেইমানি করলে কি হয়, আর তা যে বাংলার মানুষ কখনো মেনে নেবে না সেটা তারা অনুভব করেছে। কি হয়েছে গোটা বিষয়টি নিয়ে তো কথা বলবো এবং আমার সূক্ষ্ম বিশ্লেষণও সেখানে থাকবে, তাই অতি অবশ্যই বলবো ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা দেখেছি যে বারুইপুরে সেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুন, যদিও জীবন্ত অবস্থাতেই পুঁতে দেওয়া হয়েছিল ওই নাবালিকাকে, ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই বলা হচ্ছে, এবং জল কাদা ঢুকে যায় তার ফুসফুসে, সেখান থেকে তার মৃত্যু হয়। তারপরে এই ঘটনা নিয়ে অনেক জলঘোলা চলছে, গ্রেফতারও হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে। ঘটনার পরে পরে এলাকার লোকজন বিক্ষোভ দেখায়, রাস্তা অবরোধ করে, ট্রেন অবরোধ করে, রেল লাইন উপরে দেয়, একজনকে পিটিয়ে হত্যা পর্যন্ত করে ফেলে এলাকার লোকজন। যদিও তারপরে যা হয়, রাজনৈতিক ব্যক্তিদের মুখ সামনে আসে, এক পক্ষ বা সাধারণ মানুষ সেখানকার বেশ কয়েকজন বলেন যে এর সঙ্গে আরএসএস বা বিজেপির যোগ রয়েছে। কেউ এখন বলছে যে তার সঙ্গে এক ব্যক্তি শান্তনু বলে যার কথা বলা হচ্ছিল সে আসলে নির্দোষ, এবং পুলিশের মুখে অবশ্য শান্তনুর নাম শোনা গিয়েছিল। এবং এই ঘটনার সঙ্গে বামেদেরও যোগ রয়েছে, এমন বিজেপিও পাল্টা সোশ্যাল মিডিয়াতে সোচ্চার রয়েছে এই বিষয় নিয়ে। রাজনৈতিক চাপানুতো চলছে। মুখ্যমন্ত্রী তিনি আজকে ঘটনাস্থলে গিয়েছিলেন। গতকাল আমরা দেখেছিলাম যে বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক, তারপরে প্রতিমা মণ্ডল, দোলা সেনরা গিয়েছিলেন। আজকে সেখানে মুখ্যমন্ত্রী যান, তবে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে সকালের দিকে গিয়েছিলেন সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। আর সেখানে গিয়ে তারা চোর চোর স্লোগান, বেইমান বেইমান স্লোগান তুললেন। সায়নী ঘোষ তিনি এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢঙেই কাপড় ঠাপড় পরেছেন, সাদা কাপড় পরে, অ্যাজিব কি মমতা বন্দ্যোপাধ্যায়ের লুক নিয়ে তিনি সেখানে গেলেন। কিন্তু কাজের কাজ কি হলো? খুব বেশি কাজের কাজ হয়েছে বলে তো মনে হয় না, কারণ এলাকার মানুষজন তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন, চোর চোর স্লোগান দিলেন, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। আর প্রথমবার নির্বাচন উত্তর এই প্রথমবার সায়নী ঘোষরা জমিতে নামলেন। তাদের কেউ সংসদীয় এলাকায় গিয়েছেন, কেউ বা মানুষের পাশে আছি এই ভান করতে চলে গিয়েছেন সেখানে। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারলেন যে সেই মানুষ আজকে আর তাদের পাশে নেই। অর্থাৎ তারা যে বিদ্রোহ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বা তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে কেউ নতুন দলের সঙ্গে ভিড়ে গিয়েছেন, কিংবা কেউ আবার বলছেন আমরাই আসল তৃণমূল, তো তাদেরকে মানুষ জবাব দিয়েছেন বালিশ চাটা থেকে, চোর থেকে বেইমান, নানান ভাষায় তাদেরকে কটূক্তি স্লোগান উড়ে এসেছে। আগামী দিনে আর কি কি উড়ে আসবে কেউ জানে না। তবে আমি বলবো যে সাধারণ মানুষ যেন এভাবে আইন হাতে তুলে না নেয়। যে ঘটনা ঘটেছে এই বারুইপুরে, সেখানে একজনকে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়েছে, যদিও মুখ্যমন্ত্রী বলছেন যাকে পিটিয়ে খুন করা হয়েছে সে নির্দোষ ছিল, সেই ঘটনার সঙ্গে জড়িত নয় মুখ্যমন্ত্রী বলছেন। এবং তিনি বলছেন
পুলিশের থেকে রিপোর্ট নিয়েই তিনি বলছেন। তিনি আবার এক সপ্তাহ পরে সেখানে যাবেন বলেও জানিয়েছেন। তিনি দুটো পরিবারের সঙ্গে কথা বলেন, লোকেদের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন তারা যা যা দাবি করছেন সেই অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। এবং নির্যাতিতার পরিবার অর্থাৎ ওই নাবালিকার পরিবার তারাও আশ্বস্ত, মুখ্যমন্ত্রীর উপরে তারা ভরসা রাখছেন বলে জানিয়েছেন। আমরা শুধু বারুইপুরের ইনসিডেন্ট নয়, কোথাও এই ধরনের ঘটনা এই রাজ্যে যাতে না ঘটে তার ব্যবস্থা প্রথম থেকেই নিচ্ছি। আজকে এখান থেকে রাজ্যের সমস্ত থানার ওসিআইসি সিপিএসপিদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার এক্ষেত্রে যা করার করছে এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এক রত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমি একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকন্ন নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন, তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন,
জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন পস্কো অ্যাক্টসের আয়তায় যেগুলো গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি, 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। তারা ভরসা রাখছেন, কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে কি এখনো আইনের শাসন এ রাজ্যে বলবৎ হয়নি, করতে এখনো সক্ষম হয়নি শুভেন্দু অধিকারীর সরকার? শ্রমিক ভট্টাচার্যরা বলছেন যে সেটা চেষ্টা চলছে, এখনো প্রসেসিং এর মধ্যে রয়েছে। এটা ঠিক 2 মাস, সময়টা খুব বেশি সময় নয়, হয়তো আরো কিছুটা সময় লাগবে। কারণ তারা যে কথা বলতো যে জঙ্গল রাজ চলছে, সেই জঙ্গল রাজ 2 মাসে তো আর ঠান্ডা করে দেওয়া যায় না, যদি কোট আনকোট জঙ্গল রাজই চলে। তো এবং ডিজিকে একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে বারুইপুর এক অন্যরকম ছবি দেখেছে আজকে, এই সায়নী ঘোষদের কার্যত নাটক দেখেছে তারা, কাকলি ঘোষ দস্তিদার সায়নী ঘোষদের। এই 2 দিন ধরে এরা চুপ করে বসে রইলেন, কখন মুখ্যমন্ত্রী তাদেরকে পাঠাবেন, তারপর তারা যাবেন সেখানে। অথচ তারা বিজেপিকে গালমন্দ করেই এতদিন সভা মঞ্চ উত্তপ্ত করেছে, মঞ্চের পর মঞ্চ তারা সেখানে বিজেপিকে তুলোধনা করেছেন বিভিন্ন ইস্যুতে। আজ তারাই কিনা বিজেপির এক মুখ্যমন্ত্রী কথায় সেখানে যাচ্ছেন এবং ওই গোল গোল কথা বলছেন, এই ধরনের অপরাধের ক্ষেত্রে পানিশমেন্ট হওয়াটা উচিত, আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী তিনি সেই ব্যবস্থা করবেন। বুঝুন একবার, মুখ্যমন্ত্রী বিজেপির, কে বলছেন এনসিপিআই এর একজন সাংসদ, বর্তমানে এনসিপিআই এক তৃণমূলের টিকিটে যেটা এনসিপিআই তে গিয়ে সাংসদ, তিনি এখন এনসিপিআই সাংসদ বলে পরিচয় দিচ্ছেন। কে কোথা থেকে এই দলটা সম্পর্কে কেউ জানতও না। তো তিনি বলছেন যে আদরণীয় মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বা নিচ্ছেন, তার উপরে তাই তিনিও আস্থা রাখছেন। ভাবুন একবার, এরাই মাস 2-3 আগে কি হারে শুভেন্দু অধিকারী, অমিত শাহ, নরেন্দ্র মোদীদের মঞ্চে মঞ্চে খিস্তি দিয়ে বেড়াতো, গালি দিয়ে বেরিয়েছে। একের পর এক মঞ্চে তারা গালি দিয়ে বেরিয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে
মানে সম্পর্কে কি না কটূক্তি করেছে, তারাই আজকে শুভেন্দু অধিকারীকে পুজো করছে। আমি মনে হয় না যে বিজেপির নিচুতলার নেতারাও বা উপরতলার নেতারাও এই বিষয়টাকে খুব একটা ভালো চোখে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে আবার আজকে পুলিশ সেখানে বলবৎ করা হয়েছিল, পুলিশ কেন্দ্রীয় বাহিনী। যদিও বিজেপির পক্ষ থেকে কেউই এটা বলছেন না যে কি কারণে এত বিপুল সংখ্যক পুলিশ হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে নিয়ে যাওয়া হচ্ছে। কালকে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি, কিন্তু সবচেয়ে বেশি মুখ পুড়েছে ওই আসল নকল তৃণমূলের বা ধান্দাবাজ তৃণমূলদের। কারণ তারা মনে করেছিলেন যে এভাবে করলেও বোধহয় সাধারণ মানুষ মেনে নেবেন। আসলে তাদের এই ধান্দাবাজিটা যে সাধারণ মানুষ মেনে নেননি এবং বুঝে গিয়েছেন, সেটা তারা বুঝতে পারেননি। ফলত আগামী দিনে কি হবে, তাদের কপালে কি আছে কে জানে। কারণ বিজেপিও এদের পাশে কতদিন থাকবে? বিজেপির নিরাপত্তা নিয়ে বা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নিয়ে, পুলিশ নিয়ে তারা এলাকায় যাচ্ছেন। নিরাপত্তাটা ছাড়া তারা গিয়ে দেখুন একবার কেমন ওয়ার্ম ওয়েলকাম তাদের জন্য অপেক্ষা করে। সত্যি কি মানুষ বিশ্বাসঘাতক মির্জাফরদের মেনে নিয়েছে? মেনে নেয়নি তো। এই বাংলার মানুষ সেটা মেনে নেবে না। সেটা আজকে সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদাররা হারে হারে টের পেয়েছেন, আজ পেয়েছেন। আগামী দিনে এই আজ কিন্তু আগুন হয়ে ফুলকি হয়ে একদম যে আজ দেখতে পেয়েছেন, ছোট হয়তো আজ পেয়েছেন, আগামী দিনে সেটাই কিন্তু দাবানলও পরিণত হয়ে যেতে পারে। তাই সায়নী ঘোষদের এখনো হয়তো সময় রয়েছে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে বেঈমানদের জন্য দরজা বন্ধ। কিন্তু তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় তো, কারণ তার আবার দরদি মনও একটা আছে। তিনি হয়তো এদেরকে ক্ষমা ঘেন্না করে নিয়েও নিতে পারেন, যখন দিদির পায়ে শটান চলে যাবেন। ওইদিকে আবার শতাব্দী রায়, তিনি তো আর একজন। তিনি আবার বলেছেন যে আমি দিদিকে ভালোবাসি, দিদির সঙ্গেই আছি। বুঝুন একবার। আবার তিনি সাংবাদিকদের বলতে চেয়েছেন, কেন আপনারা এনসিপিআর নাম শোনেননি? আমরা তো এখন ওই দলে চলে গেছি। কেমন সাংসদ বুঝুন, তিনি নিজেই বুঝতে পারছেন না ভাই। তাহলে সাংবাদিকরা মনে রাখবে কি করে যে তুমি তৃণমূলের টিকিটে জিতেছো, আর রাজ্য সরকার পরিবর্তনের পরে পরে তুমি এনডিএ জোটে চলে গেছো, ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ তে চলে গেছো, এনসিপিআই নামে একটা পার্টিতে তুমি নাম লিখিয়ে ফেলেছো। নিজেও কি জানো? কনফিডেন্টলি তুমি সাংবাদিককে প্রশ্ন করছো। যদি সত্যিই জানতে তাহলে তো প্রথমেই বলতে যে আমরা তো আর তার সঙ্গে নেই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছাড়া যে তারা কিছু নয়, সেটা তারাও হারে হারে টের পাচ্ছেন। আর এলাকার ওই উত্তাপকে প্রশমিত করতেই তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, অর্থাৎ ওই নারায়ণ শিলাটা দেখানোর জন্য। নারায়ণ শিলাটাকে দেখিয়ে রেখে তারা অন্য পুজো করতে ব্যস্ত। ফুলটা অন্য কোথাও ফেলছেন, কিন্তু বলছেন এই তো নারায়ণ শিলা আমাদের রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রয়েছে, সেটা তিনি মাটিতে নেমেও অনুভব করতে পারছেন। আর যত সেটা অনুভব করছেন, ততই কিন্তু সুর বাড়ছে, আগামী দিনেও এটা বাড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় 2 মাসের এই বিজেপি সরকারের ফিরিস্তি তুলে দেখিয়েছেন কি কি হয়েছে, কোথায় বুলডোজার চালানো হয়েছে, কোথায় ভেঙে দেওয়া হয়েছে দরিদ্র মানুষের ঘর, গৃহহীন করে দেওয়া হচ্ছে তাদেরকে, এবং এই ধর্ষণের ঘটনা তো রয়েছে, বারুইপুরের ঘটনার কথা বলা হচ্ছে। ফলত রাজনীতির ময়দানে এই যে সোকল্ড বিরোধী বা হঠাৎ এনডিএ প্রেমীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, কিন্তু সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে নিজেদের বাজার দর বাড়াতে চাওয়া সাংসদ বিধায়করা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লে কি হয়, কি হতে পারে। হ্যাঁ, তারা যদি পদত্যাগ করে অন্য দলে চলে যেত, তাহলে মনে হয় না সাধারণ মানুষের কাছ থেকে এই ধরনের বিহেভিয়ার তারা পেত। বারুইপুর কিন্তু এটাও দেখিয়ে দিয়েছে, এই বিমানদের আয়নাটা দেখিয়ে দিয়েছে। অন্যান্য জেলাগুলো কি দেখাবে, সেটা তো সময় বলবে। আজকে সময় নেই, আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।